বিশ্বাস করো নাতি নাতনিরা, এই তরকারিটা যা হয়েছিল না, দুপুরে ভাতের সঙ্গে মাখি মুখি খাও, আর রাতে 4টে রুটির সঙ্গে 1 প্লেট নাও। প্রথমে মুক্তাটা ছাড়ি পুইটে বেছে নি, লবণ দিয়ে কষলি ধুই নিয়ে আসবো। এর কড়াইতে জল দিয়ে ওই মুচা লবণ হলুদ গুঁড়ো দিয়ে নাড়ি চাড়ি ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেবো। তারপর মোচাগুলো সিদ্ধ হলে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো। এইভাবে মোচা রান্না দারুণ লাগে খেতে। আগে থাকতে মটরের ডাল ভেজে রেখেছিলাম, চিল পাটাই নিয়ে ওর সঙ্গে আদা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বাইটে তুলে নেবো। এবারে সিদ্ধ করা মোচাগুলা চিল পাটাই নিয়ে 8 বাটা করে তুলে নেবো। এটা দেখতেও ভালো লাগবে, খাতেও ভালো লাগবে। তারপর আর বাটার মধ্যে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখাবো। তারপরে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে বেরোয় বড়ার আকারে এক এক করে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে সব বড়াগুলো ভাজতে তুলে নেব। ওই তেলে ফোড়নে দেবো শুকনো লঙ্কা গোটা গরম মশলা, তারপর মিষ্টিতে আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ, ভুল হয়ে গেল টমেটো দিতে হবে। এবার ওই বাটা মশলা মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরির গুঁড়ো ধনের গুঁড়ি দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। মশলা থেকে তেল ছেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপরে ঝোল ফুটিয়ে বড়া গালা দিয়ে দেবো। এবার নাড়ি চাড়ি আরো 5 মিনিটের মতো ফুটাবো। বেশ তরকারিটা রান্না হলে গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়ি চাড়ি নামিয়ে নেব। তরকারিটা দেখতেও যেমন হয়েছিল খাতেও ভালো লেগেছিল। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে টেস্ট করি। বাবা, খাইতে খুব মজা। সবাই ভালো থাকো, টাটা।